আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জমির জাল দলিল চেনার ৯টি উপায় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। জমি কেনাবেচার ক্ষেত্রে সাবধান না হলে পরবর্তীতে দীর্ঘদিন ভুগতে হবে। এমন বহু মানুষ রয়েছে জমি কেনাবেচার ক্ষেত্রে আসল দলিল চিনতে না পারায় ঝামেলায় পড়েন। এই জন্য দলিল চেনা খুবই জরুরি। আজকের প্রতিবেদনে থাকছে কিভাবে চেনা যাবে জাল দলিল। জাল দলিল চেনার ৯টি উপায় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে ধারাবাহিকভাবে। সুপ্রিয় ভূমি মালিকগণ, যাদের জমি জমা রয়েছে তারা অবশ্যই জাল দলিল চেনার উপায়গুলো জেনে নিন, কেননা ভবিষ্যতে আপনার প্রয়োজন হতে পারে। যেমন ১ নম্বর, ভলিউমের তথ্য। সাব রেজিস্ট্রি অফিসে দলিলের প্রকৃতি অনুযায়ী ৪টি রেজিস্টার বা ভলিউমে লেখা হয়ে থাকে। কোনো দলিল নিয়ে সন্দেহ হলে রেজিস্ট্রি অফিসে সংরক্ষণ করা দলিলের সাল মিলিয়ে দেখতে হবে। এজন্য নির্দিষ্টভাবে দরখাস্ত করতে হবে। এতে দলিলটির যাবতীয় তথ্য দিতে হবে। ভলিউমের তথ্য যাচাই করলে আপনি জানতে পারবেন যে আপনার দলিলটি জাল কিনা। তারপর হচ্ছে ২ নম্বর, স্বাক্ষর যাচাই। অনেক সময় স্বাক্ষর জালিয়াতি করে দলিলদাতা বা গ্রহীতার সাজা হয়। এক্ষেত্রে স্বাক্ষর বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাক্ষরের সততা যাচাই করে নেওয়া যেতে পারে। এজন্য ভূমি অফিস থেকে বিভিন্ন সিল পরীক্ষা করেও জালিয়াতি নির্ণয় করা যায়। খেয়াল রাখতে হবে, অনেক আগের দলিলে আগের চিহ্নিত কিছু সিল ব্যবহারই থাকে। আগের দলিল কিন্তু সিল যদি নতুন হয় তাহলে ধরে নিতে হবে দলিলটি জাল হতে পারে। একই সঙ্গে তারিখটিও ভালোভাবে যাচাই করতে হবে। দলিল রেজিস্ট্রির তারিখ কোনো সরকারি বন্ধের দিন থাকলে সন্দেহের অবকাশ থাকবে। অনেক সময় অর্পিত সম্পত্তি বা মৃত ব্যক্তির সম্পত্তি জীবিত দেখিয়ে জাল করা হয়। তাই অবশ্যই আপনি দলিলটি যদি পুরনো হয় সেক্ষেত্রে আপনি পুরনো দলিলের সিল স্বাক্ষর মিলিয়ে নেবেন যে সিলটি নতুন কিনা বা ওই দলিলটি বন্ধের দিনে রেজিস্টার হয়েছে কিনা। যদি সরকারি কোনো বন্ধের দিন দলিলে তারিখ থাকে তাহলে বুঝতে হবে দলিলটি জাল। আশা করি বুঝতে পারছেন। ৩ নাম্বার, মূল মালিক শনাক্ত। এক জমির একাধিক মালিকের নামে করা থাকলে ধরে নিতে হবে দলিলটি জাল হতে পারে। এক্ষেত্রে সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে মূল মালিককে তা নির্ণয় করতে হবে। ৪ নাম্বার, নামজারি। সহকারী কমিশনার ভূমি অফিস থেকে জমির মিউটেশন বা নামজারি সম্পর্কে খোঁজ নিতে হবে। নামজারিতে ধারাবাহিকতা ঠিক আছে কিনা সেটা সুচারুভাবে পর্যবেক্ষণ করতে হবে। যদি দেখা যায় সিএস জরিপের সঙ্গে বিক্রেতার খতিয়ানের কোনো গরমিল আছে তাহলে বুঝতে হবে কোনো জটিলতা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জরিপ খতিয়ানে জমির পরিমাণ পরবর্তী সময়ে যতবার বিক্রি হয়েছে তার সঙ্গে জমির পরিমাণ মিল আছে কিনা তা যাচাই করে দেখা। দাগ নম্বর, ঠিকানা এসব ঠিক আছে কিনা এসব যাচাই করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন দলিলটি জাল কিনা। তারপর আছে ৫ নাম্বার, আমমুক্তারনামা। সম্প্রতি কোনো আমমুক্তারনামা দলিল থাকলে তাতে উভয় পক্ষের ছবি ব্যবহার হয়েছে কিনা যাচাই করতে হবে। ৬ নাম্বার, তারিখ যাচাই। কোনো দান করা জমি হলে দলিলে সম্পাদনের তারিখ দেখে কবে জমিতে গ্রহীতা দখলে গেছে তা যাচাই করতে হবে। দলিলটি রেজিস্ট্রি করা কিনা এবং দলিলদাতার সঙ্গে গ্রহীতার সম্পর্ক কি তা যাচাই করতে হবে। ৭ নম্বর, লেখক যাচাই। সম্প্রতি সম্পূর্ণ হওয়া কোনো বিকৃত দলিলের দলিল লেখকের নাম ঠিকানা জেনে সরেজমিন কথা বলে নেওয়া দরকার। ৮ নম্বর, মালিকানা যাচাই। জমির সত্ত্ব কি বা মালিকানা যাচাই করতে হবে। বিক্রেতার কাছ থেকে সব দলিল, বিশেষ করে বায়া দলিল চেয়ে নিতে হবে। সাব রেজিস্ট্রি অফিস থেকে জানতে হবে সব দলিলের ক্রমিক নম্বর, দলিল নম্বর ঠিক আছে কিনা। তারপর হচ্ছে ৯ নম্বর, সিল স্টাম্প যাচাই। দলিল সম্পাদনের সময় ব্যবহৃত স্টাম্পের পেছনে কোন ভেন্ডার থেকে স্টাম্প কেনা হয়েছে এবং কার নামে কেনা হয়েছে খেয়াল রাখুন। প্রতিটি স্টাম্পের পেছনে একটি ক্রমিক নম্বর উল্লেখ থাকে। এই নম্বরটি ঠিক আছে কিনা প্রয়োজনে স্টাম্প বিক্রেতার সঙ্গে দেখা করে যাচাই করে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার দলিলটি সঠিক কিনা। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। জমির জাল দলিল চেনার ৯টি উপায় সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। এই ৯টি উপায়ে আপনি বুঝতে পারবেন যে আপনার জমির দলিলটি জাল কিনা। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।